তো কলিযুগের মানুষ সাধারণত ধর্মপরায়ণ বেশি নয়। কলিযুগের মানুষ কলহপ্রবণ। কলিযুগের মানুষ কলির প্রভাবে তারা অন্যায়, অত্যাচার, অধার্মিক এতে পরিণত হয়েছে। তাই এই কলিযুগে সব থেকে অতি উত্তম পন্থা হচ্ছে গীতা এবং ভাগবতের জ্ঞান, যাতে প্রকৃত ধর্ম, প্রকৃত শিক্ষা রয়েছে। বেদ পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, সমস্ত গ্রন্থকে মন্থন করে গীতা তৈরি করা হয়েছে। তাই গীতাকে বলা হয় সমস্ত শাস্ত্রের সার। আর এই গীতা শিক্ষার মাধ্যমে একজন মানুষ আদর্শ চরিত্রবান, আদর্শ ধার্মিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ভাগবতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির মধ্যে গীতার জ্ঞান না থাকে, ভাগবতের জ্ঞান না থাকে, তাহলে সেই মানুষের পারমার্থিক বুদ্ধি, লজ্জা এবং সমস্ত তপস্যা, যশ, শ্রী, ঐশ্বর্য সবকিছু বিনষ্ট হয়ে যায়। আমাদের সবার উচিত নিজের সন্তানদেরকে বা পরিবারের আত্মীয় স্বজনদেরকে গীতার শিক্ষায় শিক্ষিত করে তোলা, যাতে তারা ধার্মিক হতে পারে এবং গৃহে শান্তি বিরাজ করে। ভগবদ গীতায় ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন, প্রত্যেকটা জীব আমারই অংশ, আমার থেকেই প্রত্যেকটা জীব প্রকট হয়েছে, তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসা এটা হচ্ছে মনুষ্যদের কর্তব্য। এবং যিনি আমার প্রিয় ভক্ত হতে চান, যিনি আমার ভক্ত হতে চান, তাদের উচিত যে তারা যেন প্রত্যেকটা জীবকে সম্মান করে, ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এই কলিযুগে আমরা যারা রয়েছি, আমাদের ধর্মের থেকে বেশি পছন্দ হয় অধর্ম। তো ধর্মটা কি, কিভাবে আসে, সেগুলোই ভগবদ গীতায় ভগবান ব্যাখ্যা করছেন।